আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি দুনিয়ার জীবনেও সফল হতে পারবে, আখিরাতের জীবনেও সফল হয়ে যাবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিস আসার পূর্বে। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যৌবনকে প্রাধান্য দাও। এই যৌবনকে তোমরা অহেতুক কোনো কাজে নষ্ট করো না। এই যৌবনকে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তোমরা চালাও, তোমাদের জীবনটা সুখকর হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ফ্রি টাইমগুলোকে, অবসর সময়গুলোকে প্রাধান্য দিতে বলেছেন। অবসর সময়ে আমরা যদি খেলা দেখে সময় কাটিয়ে দেই, সময় কেটে যাবে। আমরা যদি ইবাদত করে সময় কাটাই, সময় কাটবে। কিন্তু এই অবসর টাইমে আমরা যদি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যদি ঠিক মতো আমল করতে পারি তাহলে আমাদের এই সময়কে প্রাধান্য দেওয়া হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই আমি আমার ধনাঢ্যতাকে প্রাধান্য দিব, আমি আমার স্বাবলম্বীকে প্রাধান্য দিব। আমার এখন অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদ থাকা অবস্থায় আমি আল্লাহর রাস্তায় খরচ করব, আমি আল্লাহর রাস্তায় হজ করব, আল্লাহর রাস্তায় সময় দিব, আল্লাহর রাস্তায় খরচ করব, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করব। কিন্তু আমি যদি দরিদ্র হয়ে যাই তখন কিন্তু আমি এই রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না। এজন্য মুসলমান ভাইয়েরা আমাদেরকে কি করতে হবে? যখন আমরা ধনী থাকব তখন আমাদের এই দারিদ্রতা আসার পূর্বেই আমাদের ধনাঢ্যতাকে প্রাধান্য দিতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থতাকে প্রাধান্য দিতে হবে অসুস্থতা আসার পূর্বেই। 5 নাম্বার হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের জীবন থাকতে, তোমাদের শক্তি সামর্থ্য থাকতে মৃত্যু আসার পূর্বেই তোমার এই হায়াতটাকে তুমি প্রাধান্য দাও। প্রিয় মুসলমান ভাইরা, এই 5টি কাজ তোমাদের করতে হবে, এই 5টি কাজকে তোমাদের মূল্যায়ন করতে হবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি দুনিয়ার জীবনেও সফল হতে পারবে, আখিরাতের জীবনেও সফল হয়ে যাবে।